তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে এখানে আর সকলে ভালো থাকবেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, চাউল চালান মন্ত্র দিব। চাউল আপনি এইভাবে হাতে মন্ত্র নিয়ে আপনি মন্ত্রটি 3 বার পরে 3টি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে সেই চাউল আপনি উপর দিকে উড়িয়ে দিবেন। ঠিক আছে, সেই চাউল সঙ্গে সঙ্গে উড়িয়ে যাবে। এটা হলো চাউল চালান মন্ত্র। তো এই চালান মন্ত্রটি দিয়ে আপনি কি করবেন? আপনি যে আপনি যে মেয়েকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে কোনো মতে পাত্তা দেয় না বা আপনার কাছে আসে না। আজকের এই বিদ্যাটি দ্বারাই আপনি এই চাউল পড়ার দ্বারাই আপনি চাউলকে চালান করে দিবেন। সে আপনার ভালোবাসাকে, আপনার মনের মানুষকে, আপনার মনের আন্তরিকতাকে আপনার কাছে নিয়ে আসতে বাধ্য হবে। তো আমি এই বিদ্যাগুলো আমি গোপনভাবে রেখে দিয়েছিলাম, তো এখন আমি বের করে দিতে চলেছি। তো এজন্যই যে লোকের কাজ আমার মন্ত্র, লোকে করবে কাজ, মন্ত্র দেওয়ার দায়িত্ব হলো আমার। তো আমি যেভাবে নিয়ম বলে দিব, আমি যেভাবে আপনাদেরকে বলে দিব সেই নিয়ম মতো সেই অনুযায়ী আপনি কাজগুলো করবেন। যদি কাজের রেজাল্ট না পান তাহলে আমাকে বলবেন যে হ্যাঁ দাদা আমি কাজের রেজাল্ট পাইলাম না। তো কাজের রেজাল্ট পেতেই হবে আপনার। এই চাউল চালান মন্ত্রটি অতি পাওয়ারফুল বিদ্যা, স্বয়ং সিদ্ধ মন্ত্র, আলাদা কোনো করার কোনো সিদ্ধি নাই। তো আপনি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, কিবারে করবেন, কোন সময় করবেন, আমি সমস্ত জিনিস আপনাদের বলে দেব। হয়তো ভিডিও আপনি স্কিপ করে দেখবেন না, যদি স্কিপ করে দেখেন আপনি বুঝতে অসুবিধা হয়ে যাবে। আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি যে আপনার কাজগুলো করুন। আপনারা যে কাজগুলো করবেন সে কাজে আপনাদেরকে দেব। তো আমার কাছে অনেকে চেয়েছেন যে বশীকরণ মন্ত্র, বশীকরণ বিদ্যা। আজকে আমি সেই বশীকরণ মন্ত্রখানা দিয়ে দিলাম। তো এই কাজটি সবার জন্য, এই কাজটি সবার জন্য উপস্থান হবে। আর এই কাজ দিয়ে সবাই কাজগুলো করতে পারবে। ভালো মানুষকে যদি আপনি বদনাম করেন, ভালো লোককে যদি আপনি বদনাম করেন, সেই বদনাম ঘুরে উল্টে আপনার আসতে পারে। তো ভালো লোককে কখনো বদনাম করতে নয়। আপনি এর কথা উদাহরণ কিসের জন্য দিলাম? আপনি একটা ভালো মন্ত্র নিলেন, নেওয়ার পর বলবেন যে এই মন্ত্রটি কাজ করে না, মন্ত্রটি শুধু বেকার, তাহলে সেই মন্ত্র বদনাম করলেন, হয়তো কোনোদিন আপনার মন্ত্র কাজ না করতে পারে। তো আপনারা সাবধানতার মতো থাকবেন। আর দেখেন মন্ত্র কাজগুলো করার জন্য চেষ্টা করেন যে আমি কাজগুলো করতে পারি কিনা। তো আমি যে মন্ত্রখানা দিব সে মন্ত্রের সর্বপ্রথম আপনি দেখে নিন। আপনি বলছি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, এই মন্ত্রখানা খুব ভালো করে স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে আপনি মন্ত্রখানা মুখস্থ করবেন। তো মন্ত্রখানা মুখস্থ করবেন কিভাবে আমি সমস্ত জিনিস আপনাকে বলবো। তো আপনি সামনে এরকম জায়গা খোলা ময়দানে, এরকম খোলা ময়দানে আপনি মন্ত্রখানা মুখস্থ করবেন। এইরকম খোলা ময়দানে মন্ত্রখানা মুখস্থ করার পরে তারপর আপনি কাজগুলো কখন করবেন? আপনি এইরকম জায়গায়, আপনি এরকম খোলা ময়দানের জায়গায় আপনি ঠিক সন্ধ্যাবেলা কাউকে যেন না দেখা যায়, ঠিক সন্ধ্যাবেলায় আপনি তিনটা আতপ চাল, ঠিক আছে, 3টা আতপ চাল আর একটা কলার পাতা, একটা কলার পাত, 3টা আতপ চাল, যেটা কলার নিউজ পাতা বলে সেটা, যেটা প্রথম বেরোছে কলার পাত সেটা, আর 3টা আতপ চাল। তারপরে আর একটি হলো সিঁদুর নেবেন 1 কোটা, সিঁদুর নেবেন 1 কোটা, সিঁদুর দিয়ে ওই চাউলগুলো ভালো করে মাখাইবেন। ঠিক আছে, অল্প সিঁদুর নেবেন, নেওয়ার পরে চাউলগুলো লাল বানাবেন। চাউলগুলো লাল বানিয়ে তারপর আপনি এইভাবে হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনি আগে কলা পাতায় থুবেন। ঠিক আছে, প্রথম বলে দিচ্ছি, আগে কলা পাতায় ওই চাউলগুলো রাখবেন। রাখার পরে আপনি মন্ত্র বলবেন 3বার, 3বার বলে 3টি ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পরে তারপরে ওই চাউলগুলো হাতে নেবেন, বাম হাতে নেবেন। নেওয়ার পরে আপনি আবার 3বার মন্ত্র বলে 3টি ফুঁক দিয়ে আবার ওই চালগুলো উপর দিকে উড়িয়ে দেন। উপর দিকে উড়িয়ে দেন, হয়তো নিচে পড়তে পারে, নাও পড়তে পারে। যদি নিচে পড়ে যায় আপনি ওই চাউলগুলো রেখে আপনার ঘরে চলে আসবেন। আর যদি উপর দিকে উড়ে যায়, সঙ্গে সঙ্গে উপর দিকে উড়ে যায়, তাহলে ভাববেন যে হ্যাঁ চলে গেছে, আমি এখন নিশ্চিন্তা পাই বসে থাকি। আর যদি আপনি চাউলগুলো রেখে দিয়ে আসলেন,
ঠিক আছে, রেখে দিয়ে আসলেন, নিচে পড়ে গেল। আপনি যদি আবার চেয়ে দেখেন বা আপনি মানে করেন, ঘুরে উল্টে আপনি অন্য অন্য লোকের কাজ করছেন না, ভালোর জন্য করছেন না খারাপের জন্য করছেন, এটা কিন্তু খারাপের জন্য নয়। ঘুরে উল্টে আরও আপনার ব্যাঘাত করতে পারে, এটা কিন্তু মানতে পারেন। অবশ্যই মেনে কাজগুলো করবেন। তো আপনি ওই চাউল কখনোই মোটে দেখবেন না। আপনি এটা খালি কি করবেন জানেন, যে আপনার যেটা রেজাল্ট, ঠিক আছে, যেটা রেজাল্টের আশা করে বসে থাকবেন যে আমার চাউলটা রেজাল্ট দিবেই দিবে। তো আশা করি সকলকে বুঝাইতে পারলাম, আর সকলে বুঝতে পারছেন। তো ভিডিও স্কিপ করে না দেখে, আপনি টেনে টেনে না দেখে, আপনি এক ধ্যানভাবে দেখবেন, আপনার কাজে রেজাল্ট আসবে, কাজে ফায়দা লাগবে। তো আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখানে বলে আশা করছি